Assalamu alaikum everybody. How are you? I am fine too. And today I would like to teach you some sentences. So those kind of sentence is very significant, very important for your class, especially for class 5. আর এই সেন্টেন্স গুলা তোমাদের ক্লাস 5 এর যে বই আছে দেখো 7 নাম্বার পেজ, এই 7 নাম্বার পেজে কিন্তু এই সবগুলা সেন্টেন্স আছে। তো এই সবগুলা সেন্টেন্স I have written on the board right now and practice with me. তোমরা সবাই আমার সাথে প্র্যাকটিস করবা। রেডি? Okay, everybody, are you ready? Yes, thank you. And let's see on the board very carefully. প্রথমেই আছে How is your grandmother? তোমার দাদিমা কেমন আছে? How মানে কেমন, how মানে কেমন। আমরা এর আগে পড়ছি যে এর আগে পড়ি নাই যে how are you, তুমি কেমন আছো, পড়ি নাই। তার মানে how মানে হচ্ছে কেমন। তাহলে how is your grandmother, তোমার দাদিমা কেমন আছে। তাহলে আমরা যদি গ্র্যান্ডমাদার না বলি কথার কথা, আমরা বললাম How is your father? How is your father? তাহলে কি হবে? তোমার বাবা কেমন আছে। আচ্ছা বললাম How is your sister? তোমার বোন কেমন আছে। How is your brother? How is your brother? Good. তাহলে এইভাবে যদি প্রশ্ন করা হয় How is your grandfather? How is your grandmother? How is your teacher? How is your sister? How is your brother? তাহলে অ্যানসারটা কি হবে, আনসারটা কি হবে, উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে যদি ছেলে থাকে তাহলে হবে হি, আর যদি মেয়ে থাকে তাহলে হবে she. ফর এক্সাম্পল How is your grandmother? গ্র্যান্ডমাদার তো এটা মেয়ে না, মেয়ে না, মহিলা, ঠিক না। তাহলে How is your grandmother? She is fine. She is fine মানে হচ্ছে সে ভালো আছে, she is fine। কারণ তোমার গ্র্যান্ডমাদার হচ্ছে দাদি, দাদি হচ্ছে মেয়ে মানুষ, এই কারণে আমরা এখানে she ব্যবহার করছি। বইয়ের ভিতরেও এখানে she ব্যবহার করা হয়েছে। বাট যদি জিজ্ঞাসা করতাম How is your father? তাহলে উত্তরটা কি হইতো? তাহলে হয়তো he is fine। কি হইতো? he is fine। তাহলে বাবা থাকলে হয়তো he is fine, আর দাদি আছে এই কারণে হচ্ছে she is fine। এখন যদি আমি জিজ্ঞাসা করি তোমারে How is your mother? তাহলে উত্তর হবে she is fine, she is fine। আবার যদি আমি জিজ্ঞাসা করি How is your brother? তাহলে উত্তর হবে he is fine। বুঝছো? Got it? Thank you. তাহলে ছেলে থাকলে হি আর মেয়ে থাকলে she, এটা মনে রাখবা সব সময়। যদি ছেলের কথা জিজ্ঞাসা করে তাহলে হি, আর মেয়ের কথা জিজ্ঞাসা করলে she। এটা এইভাবে মনে রাখবা, হি মানে ছেলে আর she মানে হচ্ছে মেয়ে। ঠিক আছে? ওকে, নেক্সট সেন্টেন্স। পরবর্তী আমাদের সেন্টেন্স হচ্ছে Let me introduce my colleagues. কলিগস মানে হচ্ছে সহকর্মী। কলিগস মানে কি? সহকর্মী। লেট মি মানে হচ্ছে আমাকে, ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দাও। লেট মি ইন্ট্রোডিউস, এটাকে সংক্ষেপে বিদেশিরা সংক্ষেপে বলে লেমি। কি বলে? লেমি। এই লেট মি এটাকে সংক্ষেপে বলে লেমি। তাহলে লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস। লেট মি ইন্ট্রোডিউস আমাকে পরিচয় করিয়ে দাও। লেট মি ইন্ট্রোডিউস মানে কি? আমাকে পরিচয় করিয়ে দাও। লেট মি ইন্ট্রোডিউস আমাকে পরিচয় করিয়ে দাও। রাকিব, ডোন্ট টক উইথ ইচ আদার। লুক এট দ্য বোর্ড ভেরি কেয়ারফুলি। ওকে ওকে। লেট মি ইন্ট্রোডিউস আমাকে পরিচয় করিয়ে দাও মাই কলিগস, আমার সহকর্মীদের সাথে। এখানে একটা এস আছে না, এই কারণে সহকর্মীদের, সহকর্মীদের। আর এস যদি না থাকতো তাহলে সহকর্মী একজন হইতো, ঠিক না। তাহলে মাই কলিগস আমার সহকর্মীদের, মাই কলিগস আমার
সহকর্মীদের। আমি যদি বলতাম যে মাই প্লেয়ার্স, PLYERS, প্লেয়ার্স, মাই প্লেয়ার্স, মাই প্লেয়ার্স, আমার খেলোয়াড়দের সাথে। তাহলে আমি যদি বলতাম লেট মি ইন্ট্রোডিউস, আমাকে পরিচয় করিয়ে দাও মাই প্লেয়ার্স, আমার খেলোয়াড়দের সাথে, আমার খেলোয়াড়দের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও, ঠিক না? অথবা অথবা আমি এখানে বলতে পারতাম যে লেট মি ইন্ট্রোডিউস মাই গ্রুপস, আমার দলের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। অথবা আমি তো এখানে বলতে পারতাম যে লেট মি ইন্ট্রোডিউস মাই স্টুডেন্টস, আমাকে আমার ছাত্রদের সাথে পরিচয় করিয়ে দাও। অথবা লেট মি ইন্ট্রোডিউস মাই টিচার্স, আমাকে আমার শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দাও। তার মানে আমরা পাইলাম লেট মি ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করিয়ে দাও। লেট মি ইন্ট্রোডিউস, পরিচয় করিয়ে দাও। মি কাকে? আমাকে। তাহলে লেট মি ইন্ট্রোডিউস, আমাকে পরিচয় করিয়ে দাও মাই কলিগস, আমার সহকর্মীদের সাথে। ওকে, তাহলে নেক্সট সেন্টেন্স ইজ তমাল মিট মিস্টার সাহা এন্ড মিস্টার হায়দার। তমালে বলতেছে কি, মনে করো আমি তমাল, ফর এক্সাম্পল আম তমাল, রাইট নাও আম তমাল। সো এই যে আমি তমাল, আমি বলতেছি মিট, মিট মিস্টার সাহা এন্ড হায়দার, মিট মিস্টার সাহা এন্ড হায়দার। মিট মানে দেখা করো, মিট মানে কি করো? দেখা করো, সাক্ষাৎ করো, ঠিক না? তাহলে আমি বলতেছি মিট মিস্টার সাহা এন্ড হায়দার, তাহলে মিস্টার সাহা এবং হায়দারের সাথে দেখা করো। তাহলে আমি হচ্ছে তমাল, আম তমাল, মিট মিস্টার সাহা এন্ড হায়দার, সাহা এবং তমালের সাথে কি করো? দেখা করো। তাহলে এটা হচ্ছে তমাল, এটা হচ্ছে মিট, এটা হচ্ছে সাহা, আর এটা হচ্ছে হায়দার। তাহলে শোনো, সাহা এবং হায়দার দিয়ে আমাদেরকে বলতে হবে সবসময়? নো। তাহলে আমি যদি বলি আমি আরিফ, তাহলে আম আরিফ, এই যে এই তমালের বদলি, তমালের পরিবর্তে এখানে থাকবো আরিফ। তাহলে আরিফ মিট মিস্টার কাউসার এন্ড রাকিব, দেখছো? আবার আরিফ মিট মিস্টার কাউসার এন্ড শোয়েব। আচ্ছা, আরিফ মিট মিসেস, তোমার নাম নাকি আনিসা, মিসেস আনিসা এন্ড মিসেস বর্ষা। তাহলে এইভাবে বলতে হবে। ওকে, নামটা চেঞ্জ করে করে তোমরা প্র্যাকটিস করবা বাসায়। ওয়াটার, ওয়ান। If you go to outside right now, you will miss the class. After 5 minutes, sit down. Okay. She is a new English teacher here. Okay. She is a, she একজন। She is a মানে কি? সে একজন। She is a মানে কি? সে একজন। নিউ ইংলিশ টিচার, নতুন ইংরেজি শিক্ষক। নিউ ইংলিশ টিচার মানে কি? নতুন ইংরেজি শিক্ষক। তাহলে আমরা এই নিউ শব্দটা বাদ দিয়া, না সরি, নিউ শব্দটা বাদ দিব না, এই ইংলিশ টিচার আছে না, এই ইংলিশ টিচার শব্দটা এখান থেকে বাদ দেই। দেখে দেওয়ার পরে আমরা অন্য একটা বাক্য প্র্যাকটিস করি। She is a new shopkeeper here. সে এখানে একজন নতুন দোকানদার। সে এখানে একজন নতুন দোকানদার। এখানে বললাম স্টুডেন্ট দিয়ে দিই, STUDENT. I don't talk with each other, please. Be quiet, be quiet. Just for 5 minutes, please. 5 minutes. Okay. She is a new English teacher here. সে এখানে একজন নতুন ইংরেজি শিক্ষক। আর যদি আমরা এই ইংলিশ টিচারটা চেঞ্জ করে এখানে স্টুডেন্ট দিই তাহলে কি হয়? She is a new student here. সে এখানে একজন নতুন ছাত্র। সে এখানে একজন নতুন ছাত্র। সে এখানে একজন নতুন ছাত্র। ওকে? না, স্কুলের ক্ষেত্রে তো সে হয় না। সে হয় কি স্কুলের ক্ষেত্রে? সে হয় না কখনো স্কুলের ক্ষেত্রে, হয় কি? আচ্ছা, তাহলে এখন হচ্ছে এই যে শব্দগুলো আমি বললাম এইভাবে প্র্যাকটিস করবা বাসায়। ওকে? এবং এভরিবডি নোট প্লেস, নোট প্লেস, রাইট ডাউন অন ইউর নোটপ্যাড। থ্যাংক ইউ।